বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শামীম আহমেদ চৌধুরী। আমি চলে আসলাম। কক্সবাজার অনেক বৃষ্টি হচ্ছে। প্রচন্ড বৃষ্টি আসলে, বাইরে দাঁড়ানোই যাচ্ছে না। তো আসলে আমি চলে আসলাম আমানুল্লাহ আমান সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। তো আমি আমানুল্লাহ সাহেবের কিছু প্রশ্ন আছে। তো এই আমানুল্লাহ সাহেব আশা করি এটা প্রশ্নের উত্তর দিবেন আমাকে। আমানুল্লাহ সাহেব, আমার একটা প্রশ্ন হচ্ছে যে ওই যে পলিথিন, বজ্র, তারপরে বিভিন্ন দূষণ হচ্ছে যে সমুদ্রে, এই বিষয়ে আপনার কাছে কিছু জানতে চাচ্ছি। এই বিষয়ে যদি আপনি কিছু বলেন, আইনি বিষয়। থ্যাংক ইউ শামীম আহমেদ চৌধুরী। আহ, আমাদের বাংলাদেশে কিন্তু একটা এই সমুদ্র বিষয়ক আইন আছে, সেটা সবার জানা নাও থাকতে পারে। এই ব্যাপারে হচ্ছে টেরিটোরিয়াল ওয়াটার অ্যান্ড টেরিটোরিয়াল ওয়াটার অ্যান্ড সি আইন 2021 সালে, যেটা হচ্ছে এর 24 ধারায় বলা হয়েছে, যদি কোনো বিদেশি অথবা দেশি নাগরিক সমুদ্র এরিয়াতে দূষণ করে তাদের পর্যটনের বা ভ্রমণের খাতিরে, সেক্ষেত্রে তারা শাস্তির আওতায় আসবে। তো আমরা এই বিষয়গুলো অবশ্য অতটা কেয়ার করে না, আমাদের আইন অতটা শক্তিশালী না, এবং ল এনফোর্স এজেন্সিও এগুলার ব্যাপারে অতটা পদক্ষেপ নেয় না। তবু আমরা সামাজিক মূল্যবোধ থেকে এগুলাকে পরিহার করা খুবই জরুরি, এবং সবাইকে এই ব্যাপারে অ্যাওয়ার থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। তো আপনার আপনার উক্তিতে কি মনে হয় যে আসলে এখানে দূষণটা কি বেশি অতিমাত্রায় নাকি স্বল্প মাত্রায়? আপনারা জানেন, আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত কিন্তু পৃথিবীর লার্জেস্ট সমুদ্র সৈকত, এবং দেশি এবং বিদেশি পর্যটকরা এখানে কিন্তু ব্যাপক পরিমাণে আসে, এবং আমাদের দেশের মানুষ একটু কম সচেতন হওয়ার কারণে তারা হচ্ছে এই যে ময়লা বর্জ্য, তারপর এই খাদ্য খাবার যেখানে সেখানে বা সমুদ্রের পরিবেশকে নষ্ট করার জন্য তারা সব সময় কাজ করে, এবং তারা এগুলোর ব্যাপারে খামখেয়ালিপনা করে, একদম হোমসিকেলি বিভিন্ন জায়গায় বর্জ্য পদার্থগুলো ফেলে চলে যায়। প্লাস্টিক বিশেষ করে, যেটা মানুষ এবং পরিবেশ এবং যে সামুদ্রিক প্রাণী এদের জন্য ক্ষতিকর, যেটা থেকে আমাদের পরিত্রাণ করার জন্য আইন থাকা সত্ত্বেও আমরা কিন্তু এই ব্যাপারগুলোতে অতটা বেশি অ্যাওয়ার না। অ্যাওয়ার থাকাটা জরুরি, এবং এখানে যে দূষণ, এটা অতিমাত্রায়, এখানে কমে আনা আমাদের সকলের মৌলিক এবং মানবিক দায়িত্ব। আচ্ছা, এখানে যে ক্ষুদ্র ব্যবসায়ী আছে এবং কি হকার যাদেরকে বলা হয়, তাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র পলি, ক্ষুদ্র ক্ষুদ্র কাগজের টুকরো, এই যে এগুলো কিভাবে ওদেরকে সচেতন বাড়ানো যায় সেই বিষয়ে পরামর্শ। আসলে আমাদের বাংলাদেশের হকারগুলো আসলে অনিয়ন্ত্রিত ভাবে বাড়ছে। এদেরকে মোরাল পুলিশিং করা যায় বিভিন্ন বা প্রোগ্রামের মাধ্যমে, কোথায় কিভাবে বর্জ্য তাদের আশেপাশে যদি বর্জ্য ফেলানোর জন্য যে ময়লার যে ইয়াগুলো থাকে, স্তূপগুলো থাকে, সেখানে নির্দিষ্ট একটা জায়গা করা দরকার, যেখানে তারা নির্দিষ্ট জায়গায় ময়লাগুলো ফেলবে, এবং বিভিন্ন যাতে করে তারা নির্দিষ্ট জায়গায় দোকানের ব্যবস্থা করা লাগবে। যদি দোকান নির্দিষ্ট জায়গায় হয় এবং নির্দিষ্ট জায়গায় যদি তাদের বর্জ্য ফেলানোর জায়গা থাকে, সেক্ষেত্রে এটা কমানো সম্ভব, এবং তাদেরকে আরো মোরাল পুলিশিং করা দরকার, যাতে করে তারা আরো বেশি সচেতন হতে পারে ময়লার ব্যাপারটাতে। এবং যদি না হয়, সেক্ষেত্রে তাকে শাস্তির ব্যবস্থাও করলে কিছুটা হলেও এটা আমার মনে হয় কমে আসবে। তো সর্বশেষ হচ্ছে যে আপনি এখানকার আইন শৃঙ্খলা বাহিনী কেমন মনে করতেছেন? আর আমি একটা জিনিস অবশ্যই বুঝতে পারি যে আসলে ময়লা ফেলার মানে ময়লা ফেলার বিষয় নিয়ে সবাই একটু উদাসীন, এই সচেতনতা বিষয় নিয়ে। তা আপনার যদি এখানে যদি কোনো প্রকার সুন্দর পরামর্শ থাকে তাহলে আপনি প্রদান করতে পারেন। দেখেন, এখানে মানুষ এবং যারা এই ক্ষুদ্র ব্যবসায়ীদের তুলনায় কিন্তু আমাদের যে পুলিশ বলেন বা এখানে যারা হচ্ছে কাজ করে এই যে পরিবেশ নিয়ে, সেগুলা কিন্তু অপ্রতুল, মানে অনেক সংখ্যায় অনেক কম। তো এই সংখ্যা বাড়ানো যেতে পারে, অথবা মানুষকে আরো বেশি বিভিন্ন অনলাইন জরিপ বা সামাজিক মাধ্যমে সচেতন করে এগুলাকে, ময়লা থেকে ময়লা কোথায় ফেলতে হবে, এগুলা অনলাইনে এখন মানুষ খুবই অ্যাক্টিভ।
এগুলো ব্যাপারে অনলাইনে বেশি বেশি সচেতন করে, যেগুলো বিভিন্ন হোটেলগুলোতে যে বিভিন্ন পোস্টার, ফেস্টুন এগুলো করে, যাতে করে স্বপ্ন বিক্রি করা যায়, এগুলো লিখে ফেস্টুন তৈরি করে টিভিতে বিজ্ঞাপন দিয়ে এগুলো কমানো সম্ভব বলে আমি মনে করি। ধন্যবাদ, ধন্যবাদ। তো আপনার এই সুন্দর পরামর্শ খুবই ভালো লাগলো। আর আমি একটি জিনিস জানি যে আসলে আমাদের বাংলাদেশে পরিবেশ অধিদপ্তর নামে একটি দপ্তর আছে সরকারি। তো আমি আশা করব যে পরিবেশ অধিদপ্তর যদি আমার এই ভিডিওটি দেখে থাকে, তাহলে অবশ্যই তাদের দায়িত্ব সহকারে এই বিষয়ে পদক্ষেপ নিবে, জেলা প্রশাসক সহ, এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে সকলকে এই সচেতন করার জন্য ভালো একটা প্রমোশন করবে। এবং কি এখানে যে পরিমাণ অটো দেখছি, তারপরে বিজ্ঞাপন, সাইনবোর্ড দেখছি, এগুলোর মাধ্যমেও যদি মানুষ প্রচারণা ছড়ায়, আমরা আশা করতেছি এটা কিছুটা হলেও কমে আসবে। তো এই নিয়ে আজকে সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।